বর্ষাতে। এবং গোটা বছর বাঁধগুলোর মেরামতি হয় না, দেখরেখও হয় না। কেন্দ্র এই জন্য জলশক্তি মন্ত্রণালয় তৈরি করেছে। কেন্দ্র সরকারের সাথে সেই জলশক্তি মন্ত্রণালয় তৈরি নিয়েও রাজ্যের বিরোধ। কেন্দ্র বলেছে যে আপনাদেরই বাঁধ, আপনারাই মালিক থাকবেন, আপনারা সেগুলোকে শুধুমাত্র দেখে জানান কি অবস্থা আছে, বাঁধগুলো আছে ঠিক নেই কি নেই, আছে কি নেই, তাহলে কেন্দ্র সরকার সেখানে অর্থের সংস্থান করবে এবং আপনারা সেই বাঁধগুলো মেরামতি করবেন। যেরকম হয় 60-40 রেশিওতে, কেন্দ্র 60 টাকা দেবে, 40 টাকা আপনি দিয়ে তার মেরামতি করবেন। মানে আত্রাই নদীর বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, এই নিয়ে কি পার্লামেন্টের অবশ্যই সেই বিষয়টি আমি সংশ্লিষ্ট মন্ত্রীর সাথেও আলোচনা করব এবং আমি তো রাজ্যের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী আছে তাকে বলবো, আর তার যে তিনিও বিষয়টি যোগাযোগ করুন, কেন্দ্রের সাথে যদি কথা বলতে হয় আমি তাকে সাহায্য করব। আত্রাই নিয়ে কোনো পরিকল্পনা? দেখুন, আত্রেই নিয়ে রাজ্য সরকার কোনো ধরনের আলোচনা না করে ভুল পথে যাচ্ছে। যেভাবে বালুরঘাটের মধ্যে একটি বাঁধ দিয়ে দেওয়া হলো, ছোট হাইটের বাঁধ দেওয়া হলো, ওই বাঁধের পরবর্তী যে এলাকাটা আছে এই গোটা দক্ষিণ দিনাজপুর জেলার, সেখানে তো জলের লেয়ার নিচে নেমে যাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে। তো আগে তো আপনাকে বিশেষজ্ঞের মত নিতে হবে। আমিও বিশেষজ্ঞ নই, কিন্তু আপনারা যদি সবার সাথে মতামত নেন, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলা যেতে পারে। আমি তো সে বিখ্যাত নদী বিশেষজ্ঞ তাকেও এখানে নিয়ে এসেছিলাম আত্রেই নদীর জন্য। ভারতবর্ষে যার, গোটা ভারতবর্ষে যার নাম, এমনকি আমির খান যাকে সত্যমেব জয়তে তাকে নিয়ে গেছে। আচ্ছা, আরেকটা করবেন লাস্টে, সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি নিয়ে। মূল্যবৃদ্ধি আপনার প্রতিক্রিয়া? দেখুন, মূল্যবৃদ্ধি চরমে চলে গেছে, রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই। যেভাবে দাম কন্ট্রোল করার জন্য চেষ্টা করা উচিত, রাজ্য সরকারের তরফ থেকে কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। খোরেদের হাতে ছেড়ে দিয়েছে মানুষের জীবন। একদিকে আলু রপ্তানি বন্ধ বলছে, অথচ আলুর ট্রাক পুলিশকে পয়সা দিয়ে পার করে চলে নিয়ে যাচ্ছে। আলু চাষিরা আলুর দাম পাচ্ছে না, সাধারণ মানুষকে আলু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। লাভ কারো হচ্ছে না, লাভ হচ্ছে শুধুমাত্র মধ্যস্বত্বভোগীদের। কৃষক লাভ পাচ্ছে না কোনো, সাধারণ মানুষ পয়সা পকেট দিয়ে চলে যাচ্ছে। তাহলে দামটা, পয়সাটা যাচ্ছে কার কাছে? কালকে বিজেপি এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। বিজেপি যেমন একদম আন্দোলন করছে মূল্যবৃদ্ধি নিয়ে, পাশাপাশি কিন্তু তৃণমূলও কিন্তু কেন্দ্র সরকারকে দোষারোপ করছে মূল্যবৃদ্ধি নিয়ে। এই যে কেন্দ্র রাজ্যের যে চলছে মূল্যবৃদ্ধি নিয়ে একে অপরের উপরে দোষারোপ। দেখুন, আপনাদের রাজ্যে আলু প্রোডাকশন হয়, আলু তৈরি হয়, আলুর চাষ হয়। আমাদের রাজ্যে সেই আলুর দাম বেড়ে যাচ্ছে, এর জন্য কেন্দ্র কিভাবে দায়ী হতে পারেন একটু বুঝিয়ে বলুন দেখি। আপনার হুগলিতে আলু তৈরি হয়, মানে আলু চাষ হয়, আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আলু চাষ হয়, তো কেন্দ্র তার দাম বাড়াবে কী করে? মার্কেট তো রাজ্যের মার্কেট। কৃষি আইনে তো আপনারা পাশ করতে দেননি যে অন্য রাজ্য থেকে এসে আলু কিনে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের হাতে সমস্ত কিছু আছে, রাজ্য সরকারের হাতে সমস্ত কিছু আছে। তাহলে আলুর দাম বাড়লে তো দায়িত্ব রাজ্য সরকারের, আপনারা কেন কন্ট্রোল করতে পারছেন না? মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে, আর কিছুই তো নয়। মানুষকে বোকা বানানোর জন্য চেষ্টা হয়েছে। কেন্দ্র তার তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছে, কেন্দ্রের যেখানে যেখানে যা করার, কেন্দ্রের মুদ্রাস্ফীতির হার অন্যান্য বারের তুলনায় অনেক কম। মুদ্রাস্ফীতি নামছে, নিচের দিকে নামছে, কিন্তু রাজ্য সরকারগুলোকে তো সচেষ্ট হতে হবে। রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। আবার তৃণমূলের পর্যবেক্ষক প্রথা ওরা চালু করছে, একসময় উঠে গেছিল, সামনের বিধানসভা ভোটকে রেখে কি এই মানে কি কারণে করছে? দেখুন, পর্যবেক্ষক গবেষক যা ইচ্ছে করুক, একটাই তো পোস্ট, বাকি পোস্টের কোনো দাম নেই। অতএব পর্যবেক্ষক থাকলো না, গবেষক থাকলো না, কি থাকলো, কোনো দাম নেই, মূল্য নেই। আরে আর ছাড়ো, পুরসভার দুর্নীতি সব জায়গায় মোটামুটি স্বীকার করেছেন পাচুরায়। তিনি কামারহাটি পুরসভার বিরুদ্ধে নিয়োগের যে দুর্নীতি তিনি স্বীকারও করে নিয়েছে, কি বলবেন? সব জায়গাতে হয়েছে নিয়োগ দুর্নীতি। নিজেদের লোকেদেরকে, ক্যাডারদেরকে ঢোকানো হচ্ছে, মেরিটের ভিত্তিতে কোথায় ভর্তি হচ্ছে, ক্যাডারদেরকে ঢোকানো হচ্ছে, অথবা পয়সা দিয়ে লোককে চাকরি দেওয়া হচ্ছে।